এই সিরিজের প্রতিটি অধ্যায় পূর্ববর্তী অধ্যায়ের সাথে সম্পৃক্ত, তাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে পূর্বের অধ্যায় শুনে আসতে পারেন, অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে পূর্বের অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। এটা কেবল শারীরিক শক্তিতে সম্ভব হতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খরজুর বীথিকায় শুয়ে শুয়ে মনে মনে বলছিলেন, রিকানাকে এভাবে তিনবার আছড়ে ফেলা তো দূরের কথা, তাকে কেউ আজ পর্যন্ত চিত করতে পারেনি। এ মুহূর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কমনীয় হয়ে ভেসে ওঠে। শৈশবকাল থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম রূপে চিনতেন এবং জানতেন। কিন্তু ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গতি অন্যদিকে মোড় নেয়। নবুয়াত লাভের পর তার জীবন যে রূপে বিকশিত হতে থাকে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রূপের সাথে আদৌ পরিচিত ছিলেন না। মক্কায় তিনি নবুয়াতের দাবি করার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একরকম তার সাথে কথা বলাই ছেড়ে দেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম শিক্ষা দিতে চান, কিন্তু রিকানার মতো কুস্তিগীর তিনি ছিলেন না। তিনি ছিলেন রণাঙ্গনের লড়াকু বীর যোদ্ধা। ময়দানে সশস্ত্র যুদ্ধ করা এবং যুদ্ধ পরিচালনায় সেকালে তার জুড়ি ছিল না। কিন্তু তখন মুসলমানরা যুদ্ধ করার পরিস্থিতিতে ছিল না। যখন মুসলমানরা রণাঙ্গনে নামার উপযোগী হয় এবং কুরাইশদের সাথে তাদের প্রথম ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তার পক্ষে ওই যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয় না। এজন্য তার আফসোস ছিল সীমাহীন। এটি ছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। এ যুদ্ধে ৩১৩ জন মুসলিম মুজাহিদ ১,০০০ কুরাইশকে শোচনীয়ভাবে পরাজিত করে। সেদিন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ অপ্রত্যাশিত সংবাদ দাঁতে দাঁত পিষে সহ্য করেছিলেন। কিন্তু আজ তিনি এক খরজুর বীথিকায় শায়িত। তার এখনও ভাবতে অবাক লাগে যে নিরস্ত্র প্রায় মুষ্টিমেয় লোক কিভাবে সশস্ত্র এক বিশাল বাহিনীকে এভাবে পর্যুদস্ত করে। তাই তো সেদিন তিনি পরাজিত কুরাইশ যোদ্ধাদের কাছে জানতে চান যে তাদের মাঝে এমন কোন বিশেষত্ব রয়েছে যার ফলে তারা এমন অসম যুদ্ধেও বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে সক্ষম হলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সমস্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ উঠে বসেন এবং আঙ্গুলের সাহায্যে বালুকাময় জমিনের উপর বদর রণাঙ্গনের ছক কেটে কুরাইশ ও মুসলমানদের পজিশন এবং যুদ্ধ চলাকালীন গৃহীত বিভিন্ন কৌশল পরীক্ষা নিরীক্ষা করেন। পিতাই তাকে সমরবিদ্যায় পারদর্শী ও বিশেষজ্ঞ বানিয়েছিল। শৈশবে অশ্বারোহণ শিক্ষা দেয়। বেয়ারা এবং দুরন্ত ঘোড়া বাগে আনার প্রশিক্ষণও তাকে দিয়েছিল। ফলে যৌবনে পদার্পণের সাথে সাথে তিনি একজন বিখ্যাত অশ্বারোহীতে পরিণত হন। উষ্ট্রারোহী হিসেবেও তিনি ছিলেন সমান দক্ষ। পিতাই ছিল তার ওস্তাদ। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু সৈনিকই নয়, যোগ্য সিপাহ সালার হিসেবে গড়ে তুলেছিল। ফলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যুদ্ধপ্রিয় হয়ে ওঠেন যে সমরীয় বিভিন্ন কলা কৌশল নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতেও তিনি শুরু করেন। সমরবিদ্যায় আশাতীত সাফল্যের কারণে যুবক বয়সেই তিনি সৈন্য পরিচালনায় সর্বোচ্চ যোগ্যতা অর্জন করতে সক্ষম হন। বদর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার গভীর আফসোস ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এ যুদ্ধে কুরাইশদের পরাজয় তাকে এমন পীড়িত ও বেদনাহত করে যে তিনি এর চরম প্রতিশোধ গ্রহণের দৃঢ় শপথ করেন। কিন্তু বর্তমান চিন্তা ভাবনা তার ভিন্ন ধারায় প্রভাবিত। মক্কা হতে রওনার কদিন পূর্বে তিনি দুটি বিষয়ে গভীর চিন্তা করেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগীর রিকানাকে উপর্যুপরি ৩বার ধরাশায়ী করা। ২, বদর যুদ্ধে মাত্র ৩১৩ জন কর্তৃক প্রায় ১,০০০ খানেক সৈন্যের সশস্ত্র বাহিনীকে পরাজিত করা। তিনি কিছুতেই এক দৈহিক শক্তির ফল হিসেবে মেনে নিতে পারছিলেন না। তার সব সময় মনে হয়েছে এটা অদৃশ্য শক্তির ওই কারসাজি, যার কাছে তারা বারবার পরাস্ত হচ্ছে। অকেজো হয়ে যাচ্ছে তাদের অস্ত্রগুলো, অসহায় হয়ে পড়ছে আরব খ্যাত বীর যোদ্ধারা। তারপরেও বদর যুদ্ধের প্রতিশোধের আগুন তার মধ্যে দাউ দাউ করে জ্বলছিল।
বদর রণাঙ্গন হতে এক বিরাট সংখ্যক কুরাইশদের বন্দির ব্যাপারটি কুরাইশ নেতৃবৃন্দের জন্য একটি সজোর চপেটাঘাত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝেও এর বিরাট প্রভাব পড়েছিল। তার স্পষ্ট মনে আছে, বদর যুদ্ধ চলাকালে মক্কার সাথে কুরাইশ বাহিনীর যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। রণাঙ্গনের খবর মক্কাবাসীরা কিছুই জানত না। এদিকে মক্কাবাসী অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে এক এক দিন অতিবাহিত করতে থাকে। তারা প্রতিদিন এই আশায় বদর পানে নির্নিমেষ চেয়ে থাকে যে ওদিক থেকে কোনো ঘোড়সওয়ারের আগমন ঘটবে আর সে বিজয়ের খবর শুনিয়ে সবাইকে আশ্বস্ত করবে। দীর্ঘদিন পর কোনো অশ্বারোহী নয়, বরং এক উষ্ট্রারোহী তাদের নজরে পড়ে। অপেক্ষমান জনতা তার দিকেই ছুটে যায়, কিন্তু এ আগন্তুক তাদের জন্য সুসংবাদ বয়ে আনে না। সমবেত জনতার আবেগ উচ্ছ্বাস স্থিমিত হয়ে যায় যখন তারা দেখে যে সংবাদবাহীর গায়ের জামা ছিঁড়া ফাড়া এবং সে ক্রন্দনরত। এতে সবাই বুঝতে পারে আগন্তুক দুঃসংবাদ সুসংবাদ বয়ে আনেনি। কেননা তৎকালীন আরবের নিয়ম ছিল, কেউ কোনো দুঃসংবাদ নিয়ে এলে সে গাত্রস্থ বস্ত্র ফিরে ফেলত এবং ক্রন্দনরত অবস্থায় আগমন করত। এটাই ছিল তখনকার বিপদ সংকেত। আগন্তুক জনতার মাঝে এসে কান্নারুদ্ধ কণ্ঠে এই মর্মে সংবাদ প্রদান করে যে কুরাইশ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। যাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙ্গিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে ধরে তাদের জীবিত, মৃত কিংবা আহত হওয়া সম্পর্কে নিশ্চিত হতে চায়। রণাঙ্গন হতে পলায়ন পর কুরাইশরাও এর কিছুক্ষণ পর সম্ভুক গতিতে ম্লান মুখে এক এক করে মক্কায় ফিরে আসে। রণাঙ্গনে নিহত 17 জন ছিল হযরত খালিদ গোত্রীয় বনু মাখজুমের। তাদের সকলের সাথে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গভীর রক্তের সম্পর্ক ছিল। আবু জাহেল ছিল হযরত খালিদের চাচাতো ভাই এবং কুরাইশ বাহিনীর সর্বাধিনায়ক। সেও নির্মমভাবে নিহত হয়। ওয়ালিদ নামে হযরত খালিদের আরেক ভাই হয় যুদ্ধবন্দী। উপচে পড়া জনতার মাঝে অন্যতম কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দাও উপস্থিত ছিল। এই দূত, আমার পিতা ও চাচা সম্পর্কে কিছু বলতে পারিস? স্বভাবসুলভ চির উদ্ধত কণ্ঠে জিজ্ঞাসা করে হিন্দা। আলী এবং হামজার হাতে আপনার পিতা নিহত হয়েছেন, দূত জবাবে বলে। আর আপনার চাচা সাহেবাকে হামজা একাই হত্যা করেছে। আপনার পুত্র হানজালা মারা গেছে আলীর হাতে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা প্রথমে হযরত আলী ও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেধড়ক গালমন্দ করে, অতঃপর শপথ করে বলে, আল্লাহর কসম, পিতা, চাচা এবং পুত্রের হত্যার বদলা আমি নেবই। আবু সুফিয়ান ছিল সম্পূর্ণ নীরব। চুপ করে শোনা ছাড়া তার আর কোনো গত্যন্তর ছিল না। এদিকে দূত কথা যতই বলছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত ততই টকবক করে ফুটছিল। পরাজয়ের খবরে তিনি ছিলেন ভীষণ মর্মাহত। বদর রণাঙ্গনে কুরাইশদের বড় বড় নেতা সহ 70 জন নিহত হয়। যুদ্ধবন্দীদের সংখ্যাও ছিল প্রায় এমন।